তোমাদের সাথে আজ একটা শর্টকাট স্কিন কেয়ার ট্রিটমেন্ট শেয়ার করব, যেটা বেসিক্যালি আমি উইন্টারে ফলো করি ডেলি বেসিসে। বাট সামার হলে তখনই ফলো করি যখন একটু বেশি টায়ার্ড থাকি, মানে বিছানা শুধু শরীরটাকে টানে, বা যেদিন একটু বেশি ল্যাদ খাই সেদিন আমি বেসিক্যালি এটা ফলো করে থাকি। আগেও ভিডিওতে আমি বলেছি, এখনও বলছি যে সারাদিন পর নাইট স্কিন কেয়ার ট্রিটমেন্ট কিন্তু সো ম্যান্ডেটারি। স্পেশালি যারা ডেইলি বাইরে বেরো তাদের তো দিন শেষে স্কিন কেয়ার ভেরি ইম্পর্টেন্ট। সো ভাবলাম আমার শর্টকাট নাইট স্কিন কেয়ারটা তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টেই বলি যে প্রতিটি প্রোডাক্ট লিঙ্ক ডেসক্রিপশন বা ক্যাপশনে আমি দিয়ে দিয়েছি, তোমরা প্লিজ চেক করে নিও। তো ফার্স্টে ফেস ক্লিন করা, মানে এটা তো ভেরি কমন স্টেপ। তো আমি লুপেন্স ফেশিয়াল ওয়াইপস দিয়ে ফেস ক্লিন করে নিলাম। এটার মধ্যে আছে লেমন, মানে ভিটামিন সি এক্সট্র্যাক্ট অ্যান্ড ভিটামিন ই অয়েল। এই দুটো ইনগ্রেডিয়েন্টসই কিন্তু ফেশিয়াল স্কিনের জন্য খুব ভালো। স্পেশালি যাদের পিম্পল বা অ্যাকনে প্রোন স্কিন, তাদের জন্য তো আরোই ভালো। এটা অ্যালকোহল অ্যান্ড প্যারাবিন ফ্রি, পিএইচ ব্যালেন্স মেনটেন করে, মানে পিএইচ ব্যালেন্সটা মেনটেন করে ফেসের পিএইচ ব্যালেন্সটা। আর এটা কিন্তু মানে সফট একটা টেক্সচারে বানানো, যা ফেসের স্কিন ফ্রেন্ডলি, অবভিয়াসলি স্কিনকে সফট রাখে আর পরিষ্কার রাখে, এবং একটা বেশ রিফ্রেশিং ফিলও দেয়, বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব দেয়। ফেস অ্যান্ড নেক ক্লিন করার জন্য, আন্ডার আর্ম ক্লিন করার জন্য, মেকআপ রিমুভাল ইত্যাদি কাজে ডেইলি বেসিসে কিন্তু তোমরা এটা ইউজ করতে পারো। ট্রাভেল ফ্রেন্ডলি বা ইজি টু ক্যারি একটা প্রোডাক্ট। সো এটা তোমরা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারো। এক একটা প্যাকে 25টা করে আছে। মিশো থেকে এটা আমি কিনেছিলাম, একসাথে দুটোর কম্বো ছিল। সো আমি সেটারই লিঙ্ক দিয়ে দিলাম তোমাদেরকে, তোমরা চেক আউট করে নিও। তো আফটার ক্লিনজিং যেটা করতে হয় বা যেটা করা উচিত সেটা হলো টোনিং করা, মানে স্কিনে টোনার অ্যাপ্লাই করা। আর এক্ষেত্রে বেস্ট বা ন্যাচারাল টোনার হলো রোজ ওয়াটার, যা কিনতেও পারো তোমরা, আবার অনেকে আছে যারা ঘরে বানিয়েও নেয়, কিন্তু ঘরে কীভাবে বানায় সেই প্রসেসটা আমার ঠিক জানা নেই। তোমরা অন্য কোনো ভিডিও ফলো করতেই পারো। তো যারা অনলি রোজ ওয়াটার বা রোজ ওয়াটার বেসিস কোনো টোনার ইউজ করো, তারা জানবে এটা বা বুঝবে যে এটার ইউএসপি ঠিক কতখানি ভালো। বেসিক্যালি টোনার স্কিনের কি করে বলো তো, পিএইচ ব্যালেন্স অ্যান্ড স্কিন পোরটাকে মেনটেন করে, সাথে স্কিনকে হাইড্রেট রাখতে হেল্প করে। তোমরা টোনার স্প্রে করেও ইউজ করতে পারো বা কটন প্যাডে করেও ইউজ করতে পারো। কটন প্যাডে করে ইউজ করলে খুব জেন্টলি অ্যান্ড সফটলি ফেসে অ্যাপ্লাই করবে, বা যদি স্প্রে করে অ্যাপ্লাই করো দেন আগে হাত দুটো ভালো করে ক্লিন করে নেবে। তারপর তোমরা হাতের চেটো দিয়ে বা হাতের তালু যাই বলো না কেন, সেটা দিয়ে জেন্টলি বা সফটলি ফেসের ওপর অ্যাপ্লাই করতে থাকবে বা প্রেস করতে থাকবে ফেসের ওপর আস্তে আস্তে। মানে টোনার এবং ফেশিয়াল ওয়াইপস এই দুটো প্রোডাক্টই কিন্তু খুব জেন্টলি আর সফটলি ফেসে অ্যাপ্লাই করতে হয়। না হলে তোমরা যদি মানে যে কোনো ওয়াইপস, এখানে একটা কথা বলে রাখি, যে কোনো ওয়াইপস বলো তোমরা যদি অ্যাপ্লাই করো, ফেশিয়াল ওয়াইপস অবভিয়াসলি, তাহলে তার মেন প্রসেসই হচ্ছে এটা, যে খুব জেন্টলি বা সফটলি ওয়েতে ইউজ করা, জোরে জোরে ঘষে ঘষে কিন্তু একদম না। তাহলে স্কিন কেয়ারের জায়গায় স্কিনের ওপর কিন্তু অত্যাচার করাই হবে। আর অনেক রকম ফেশিয়াল ওয়াইপস পাওয়া যায়, সো যেটাই তোমরা কমফোর্টেবল বা যেটা স্কিনে স্যুট করে সেটাই তোমরা ইউজ করতে পারো। এবং আমি পার্সোনালি সাজেস্ট করব তোমরা চেষ্টা করো কটন মেটেরিয়ালে ফেশিয়াল ওয়াইপস ইউজ করা, কারণ ফেসের ব্যাপারটাই না, সেখানে কিন্তু যা তা জিনিস ইউজ করা একদমই ঠিক না। তো ক্লিনিং অ্যান্ড টোনিং ডান, দেন আসে হচ্ছে ময়শ্চারাইজিং, মানে স্কিনকে খাদ্য বা নিউট্রিশন দেওয়া এবং একটা বর্ম পরিয়ে দেওয়া, যাতে সব বিপদ থেকে স্কিনকে রক্ষা করা যায়। যারা প্রথম থেকেই আমার ভিডিও দেখো তারা জানো যে আমি একটা পার্টিকুলার ময়শ্চারাইজার বেশি ইউজ করি, অ্যান্ড দ্যাট ইজ অ্যাশিওর কমপ্লিট ফেয়ারনেস ক্রিম, যেটা নিউ অ্যাডভান্সড ফর্মুলায় তৈরি, এবং এতে আছে মালবেরি, স্যাক্সিফ্রাগা এবং আঙুর, এই তিনটি ফলের এক্সট্র্যাক্ট। তো এই প্রোডাক্টটি, মানে এই ময়শ্চারাইজার যে প্রোডাক্টটা আমি ইউজ করি, সেটা স্কিনে একটা হালকা সাথে একটা উজ্জ্বলতা ফিল দেয়, মানে একটা লাইটনিং একটা ফিল প্লাস একটা ব্রাইটনিং ফিল দিতে হেল্প করছে। সঙ্গে কী করে না, ডার্ক স্পটটাকেও সুন্দর রিমুভ করে দেয়, অ্যান্ড এতে কিছু পরিমাণ এসপিএফ থাকায় এটা সান প্রোটেকশনেরও কাজ করে। আমি এত বছর ধরে তো ইউজ করছি, কম করে বলতেই পারো যে 6-7 বছর হয়ে গেল। তো আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি এটা, স্পেশালি যাদের অ্যাকনে প্রোন স্কিন বা সেন্সিটিভ স্কিন বা ব্রণ হয় বা অয়েলি স্কিন, তাদের জন্য, মানে এই টাইপের স্কিন টাইপ যাদের আছে তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা ভীষণ ভীষণ হেল্পফুল। আর স্কিনে একটা সুন্দর ন্যাচারাল গ্লো দেয়। এখন তোমরা ভিডিওয়ে কতটা বুঝতে পারছো কিনা আমি জানি না, না বুঝতে পারারই কথা, কারণ লাইট
বাজেটের একটা তো ব্যাপার থাকে। তো সামনে থেকে কখনো সম্ভব হলে আমি নিশ্চয়ই তোমাদেরকে দেখিয়ে দেবো, বা আমার আগের প্রথম দিকের ভিডিওগুলো যারা দেখো তারাও দেখে থাকবে যে এটা স্কিনে অ্যাপ্লাই করার পর স্কিনটা কতটা ডিফারেন্স লাগে। আর স্কিনের জন্য খুব ভালো একটা প্রোডাক্ট এটা, যারা সাজেস্ট করো না, আমি পার্সোনালি মানে করোনি এখনও অবধি, তাদের পার্সোনালি আমি রেকমেন্ড করব তোমরা এটা কিন্তু ইউজ করে দেখতে পারো। আর এটা আমি অফলাইনে কিনেছি, সো লিঙ্ক প্রোভাইড করতে পারছি না, বাট কেউ নিতে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো এই 3টে প্রোডাক্ট পরপর যেভাবে বললাম সেভাবে তোমরা মেকআপ করার আগে ইউজ করতে পারো। আর মানে মেকআপ করার আগে ফেসটাকে তো একটা প্রিপেয়ার করতে হয়, যেটাকে মেকআপ বেস বলে, সেইখানেও কিন্তু তোমরা এটাকে ইউজ করতে পারো। আর এত কিছু বলার সাথে সাথে কিন্তু আমি স্কিন কেয়ারের একটা ইম্পর্টেন্ট পার্ট, দ্যাট ইজ সিটিএম, মানে ক্লিনজিং, টোনিং অ্যান্ড ময়শ্চারাইজিংটাও বলে দিয়েছি ইন ডিটেল। তো যেটা শুধু রাতে না, মানে সিটিএম প্রসেসটা শুধু রাত্রিবেলার জন্য নয়, 24 আওয়ার্সই, মানে যখনই ফেসে কিছু তোমরা করছো তখনই এই সিটিএম প্রসেসটা কিন্তু তোমরা করতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট আমাদের স্কিনের জন্য। আর কেন হচ্ছে কি, অফকোর্স এটা একটা বেসিক প্রসেস অর রুটিন ফর এভরিবডিজ ফেস স্কিন। অ্যান্ড লাস্টে আবারও বলছি যে যাই হোক না কেন, নাইট স্কিন কেয়ারটা কিন্তু খুব জরুরি। সে আমার মতো শর্টকাটেই হোক বা অন্য যেভাবে, মানে যেটাই তুমি কমফর্টেবল বা যেটা তোমার স্কিনে পারফেক্টলি স্যুট করে, তো সেটাই তুমি ইউজ করবে, ঠিক আছে? সেটাই ইউজ করাটা বেটার। সো আজকের মতো এতটাই। খুব জলদি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর একসাথে থেকো। আর ভিডিওটা যদি একটুও কাজের বা দরকারি হয়ে থাকে তোমার মনে করো সেটা, তো প্লিজ শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না।